আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রান্তিক খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এই বৃষ্টির দিনে মুরগির যে 5টি রোগবালাই আসতে পারে সেই 5টি রোগ সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে জানাবো। এবং এই 5টি রোগ আপনার যদি মুরগি থাকে তাহলে আপনার মুরগির হতে পারে বা মুরগির বাচ্চার হতে পারে। অনেক সময় দেখা যায় যে এই রোগগুলোর যে কোনো একটি রোগ যদি মুরগিকে আক্রমণ করে বসে তখন প্রথম দিকে রোগের সিমটমসগুলো বোঝা যায় না, এবং পরবর্তীতে কিন্তু মুরগিগুলো যখন অনেক বেশি ইফেক্টেড হয়ে যায়, মৃত্যুর কুলে ঠেলে পড়ে, তখন কিন্তু মুরগিগুলো আর টিকানো যায় না। প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনার কাছে যে মুরগিগুলো আছে বা আপনার খামারে যে মুরগিগুলো আছে ইনশাল্লাহ সবগুলো মুরগিকে আপনি চাইলে এই বৃষ্টির দিনেও সুন্দরভাবে যত্ন করতে পারেন। চলুন মূল আলোচনায় চলে যাই। প্রিয় ভিউয়ার্স, যেহেতু এই বৃষ্টির দিনে বাইরের আবহাওয়া খুবই খারাপ থাকে, তার জন্য আপনার খামারে লিটার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ লিটার ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার দুইটি বিষয় নজর দিতে হবে। এক হচ্ছে আপনার লিটার যেন স্যাঁতস্যাঁতে না থাকে, আরেক হচ্ছে আপনার লিটার থেকে যেন গ্যাস বের না হয়। প্রিয় ভিউয়ার্স, এর জন্য আপনাকে যেটি করতে হবে, যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং বাইরে হচ্ছে ওয়েদারটা খুবই ঠান্ডা, সেজন্য আপনার লিটারটি যেন ঝরঝরে থাকে আপনি আপনার লিটারটি চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আপনি আপনার লিটারটিকে চেঞ্জ করে নতুন করে বালি বা তোষ বা কোড়া যেটা আপনার ইউজ করা দরকার সেটা আপনি ইউজ করতে পারেন। এতে করে আপনার মুরগির ঠান্ডা সর্দি জ্বর থেকে মুরগিগুলো রক্ষা পাবে এবং তার সাথে মুরগির চোখ ফোলা অর্থাৎ কড়াইজা রোগ থেকে মুরগিগুলো রক্ষা পাবে। তারপর হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হয় সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে মশা থাকে খামারের মধ্যে, আর এই মশাগুলো যেন খামারে মুরগিগুলোকে না কামড়াইতে পারে সেই ব্যবস্থাকে আপনার করতে হবে। কেননা মশা যদি আপনার মুরগিগুলোকে কামড় দেয় সেই মুরগিগুলোর বিভিন্ন সময় দেখা যায় যে ফোসকা ফোটে, অর্থাৎ মুরগিগুলোর ফোসকা ফোটে, এগুলো বিভিন্ন সময় গুটি বসন্ত আকার ধারণ করে। প্রিয় ভিউয়ার্স, যদিও গুটি বসন্ত একটি ভাইরাস জনিত হইতে পারে, তবে গুটি বসন্ত কিন্তু বিস্তার করে মশা মাছির মাধ্যমে। তবে এই ক্ষেত্রে আপনারা এই বিষয়টিকে গাফিলতি করা উচিত নয়, কেননা এই বৃষ্টির দিনে মশা মাছি কামড়ের কারণে কিন্তু মুরগির গুটি বসন্ত আসতে পারে। আর যদি দেশি মুরগির গুটি বসন্ত আসে তাহলে কিন্তু দেশি মুরগিকে অবশ্যই আপনার নাপা খাওয়াতে হবে এবং তার সাথে পটাশ দিয়ে ওই জায়গাটা ধুয়ে দিতে হবে। এখন আপনার বাসায় যদি পটাশ না থাকে তাহলে অবশ্যই আপনি ডেটল দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিবেন, এবং যদি পারেন নিম পাতা এবং হচ্ছে কাঁচা হলুদ বেটে মুরগির যেখানে যেখানে ফোসকা পড়েছে অথবা গুটি বসন্ত উঠেছে সেখানে লাগিয়ে দিতে পারেন। এতে করে মুরগিটি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। এবং যেহেতু গুটি বসন্ত উঠলে মুরগির শরীরে প্রচুর পরিমাণে ব্যথা থাকে এবং সাথে মুরগির শরীরে জ্বরও চলে আসছে, এই জন্য আপনি চাইলে মুরগিকে নাপা খাওয়াতে পারেন। তবে অবশ্যই 1 লিটার পানিতে 1টি করে নাপা ট্যাবলেট দিয়ে মুরগিগুলোকে খাওয়াবেন। এবং তার সাথে যদি দেখেন মুরগির ঠান্ডা লেগে গেছে তাহলে ঠান্ডার জন্য আপনার ডক্সিভেট খাওয়াতে পারেন, অথবা আপনি চাইলে এটিভেট এবং সিটিসি এই দুইটির যে কোনো একটি ওষুধ একসাথে মিলিয়ে গুলিয়ে খাওয়াতে পারেন। এতে করে আপনার মুরগিগুলো খুব দ্রুত ঠান্ডা সর্দি জ্বর এই সকল সমস্যা থেকে সেরে উঠবে, তার সাথে পক্সের যে সমস্যাটি সেটিও কিন্তু কাটিয়ে উঠবে। তবে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এই বৃষ্টির সিজনে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং ফসলের মাঠগুলো ডুবে যায় এবং প্রচুর পরিমাণে আশেপাশে পানি থাকে, সেজন্য ইঁদুর এবং চিকাগুলো মুরগির খামারের দিকে বেশি ঝুঁকে। আর এতে করে মুরগির খামারে প্রচুর পরিমাণে যাতায়াত করার কারণে মুরগির খামারে তারা কিন্তু বিভিন্নভাবে ভাইরাস নিয়ে আসতে পারে। প্রিয় ভিউয়ার্স, এটি খুবই সেন্সিটিভ ইস্যু। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এই ইঁদুরগুলোকে আমরা দেখতে পাই না, বিশেষ করে রাত্রেবেলা ইঁদুরগুলো আসে খামারের মধ্যে, আর তখনই কিন্তু তারা বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই আপনার খামারে যেন ইঁদুর না আসতে পারে, যদি ইঁদুর আসেও সেই ইঁদুরগুলোকে কিভাবে প্রতিহত করা যায় সেই ব্যবস্থা অবশ্যই আপনার খামারে গড়ে তুলতে হবে। এখন বলবো, যারা বাসা বাড়ি ছাদের উপরে মুরগির খামার করেছেন আপনাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাসা বাড়ি ছাদের উপরে খামারগুলোর মধ্যে অতিরিক্ত বাইরে বৃষ্টিপাতের কারণে অনেক সময় বিভিন্ন ধরনের পাখির বাচ্চা বা পাখিগুলো খামারে এসে আশ্রয় নেয় রাতের বেলা, আর এটি কিন্তু আপনার খামারে বড় ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে। তার বিশেষ কারণ হচ্ছে বর্তমানে আমরা সকলে জানি বার্ড ফ্লু হয়ে থাকে, অর্থাৎ পাখির মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু কিন্তু খামারে আসতে পারে। আর সেজন্য আপনার খামারে যদি এরকম কোনো পাখি টাকি আসে তাহলে কিন্তু আপনার খামার ধ্বংস করে দিতে পারে। সেজন্য অবশ্যই আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, পাখি কখন আসবে সেটা আপনি বলতে পারবেন না। সেজন্য আপনি আপনার খামারের সাইডে যে পর্দাগুলো থাকে সেই পর্দাগুলোকে অবশ্যই নামিয়ে রাখবেন রাতের বেলা। এবং তার সাথে আরেকটি বিষয়, আপনি প্রত্যেক দিন সকালে এবং বিকালে জীবাণুনাশক দিয়ে খামারটিকে স্প্রে করবেন, কারণ এই সময়টাতে কখন খামারে পাখি এসেছে বা কখন ইঁদুর বিভিন্ন ভাইরাস নিয়ে আসছে সেটি কিন্তু আপনি টের পাচ্ছেন না। আর যেহেতু সেটি আপনি টের পাচ্ছেন না এবং ভাইরাসগুলো খালি চোখে দেখা যাচ্ছে না, সেজন্য অবশ্যই আপনাকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রিয় ভিউয়ার্স, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, যারা গ্রামে 5টি 10টি মুরগির বাচ্চা পালেন আপনারা এই বৃষ্টির দিনে মুরগির বাচ্চাগুলোকে একটু কম ছাড়বেন।
কেননা এই বৃষ্টির দিনে মুরগির বাচ্চাগুলো যখন বা মুরগিগুলো যখন বাইরে ছাড়েন, এতে করে মুরগিগুলো বৃষ্টিতে ভেজে ঠান্ডা সর্দি লেগে যায়। আর অনেক সময় দেখা যায় এই বৃষ্টির দিনে মুরগি বা মুরগির বাচ্চাগুলো যখন ভিজে যায়, তখন মুরগির বাচ্চাগুলোর শরীরের পালকগুলো অনেক ভার হয়ে যায় এবং শরীরের পালকগুলো বার হওয়াতে সাপ বা বেজি মুরগির বাচ্চাগুলোকে নিয়ে যায় এবং বিড়াল কিন্তু তখন খুব ভালোভাবে উৎপাতে থাকে। আপনারা যারা গ্রামে থাকেন আপনারা এই বিষয়টির সাথে খুবই পরিচিত। বিশেষ করে বৃষ্টির দিনে হাঁস মুরগির বাচ্চা বাসায় ফিরে আসে না, এটি কিন্তু খুবই একটি কমন বিষয়। সুতরাং বৃষ্টির দিনে আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন। প্রিয় ভিউয়ার্স, সর্বশেষ মুরগির একটু খাবার সম্পর্কে বলি। যেহেতু বৃষ্টির সিজনে মুরগিগুলো একটু পানি কম খায় এবং মুরগিগুলো চুপচাপ বসে থাকে, মুরগির শরীরের টেম্পারেচার অনেকটাই কমে যায়। সেহেতু আপনারা চাইলে খাবারের মাধ্যমে মুরগির শরীরে টেম্পারেচারটা বাড়াতে পারেন। আর সেটা হচ্ছে আপনারা যদি ভিটামিনের কোর্স করেন, ভিটামিনের কোর্স করলে মুরগির শরীরটা অনেকটাই গরম হয়ে যায়। আর আপনারা চাইলে মুরগিকে যে মাখা খাবারগুলো খাওয়ান, বিশেষ করে মাখা খাবারগুলো থেকে অবশ্যই বৃষ্টির দিনে আপনারা বিরত থাকবেন। কেননা মাখা খাবারগুলো খাওয়ানোর মাধ্যমে বৃষ্টির দিনে যেহেতু মুরগির শরীরটা এমনিতেই ঠান্ডা থাকে, সে কারণে মুরগি যদি মাখা খাবার খায় তাহলে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। এবং মুরগিকে চাইলে আপনি একটু হাই প্রোটিন খাওয়াতে পারেন, প্রোটিনও খাওয়াতে পারেন বা অ্যামাইনো অ্যাসিড এই জাতীয় যে কোনো কিছু খাওয়াতে পারেন। এবং এইগুলো যদি আপনি কোর্স করাতে পারেন বৃষ্টির সিজনে, তাহলে অবশ্যই যখন আপনার গরম আসবে বা যখন আপনার ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার মুরগিগুলো দিব্যি সুস্থ থাকবে। আপনারা চাইলে এই বৃষ্টির সিজনগুলোতে আপনারা মুরগিকে বয়স অনুপাতে ভ্যাকসিনের ডোজগুলো করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে কৃমির ডোজগুলো করাতে পারেন। প্রিয় ভিউয়ার্স, ভ্যাকসিনের কোর্স এবং কৃমির কোর্স এগুলো বয়স অনুপাতে করানো লাগে এবং কিভাবে করাবেন সেই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনি কোন কোর্সটি সম্পর্কে জানতে চাচ্ছেন। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মুরগিকে আমরা যারা খাবার পানি দেই, অর্থাৎ মুরগি যেহেতু বৃষ্টির সিজনে পানি যেহেতু একটু কম খায়, তাহলে একটি বিষয় মাথায় রাখতে হবে, মুরগিকে আপনি ভিটামিনের কোর্স করাতে গিয়ে খাবার পানির সাথে কিন্তু আপনি মুরগিকে ভিটামিনের ওষুধ দিবেন না। এতে করে কিন্তু মুরগি পানি কম খাবে, আপনার ভিটামিনের কোর্সটি ভালোভাবে সম্পূর্ণ হবে না। সেজন্য আপনি যদি ভিটামিন খাওয়ান বা যে কোনো ওষুধ আপনি খাওয়ান বা মুরগির যে কোনো রোগবালাই সম্বন্ধিত যে কোনো ওষুধ আপনি এই সিজনে খাওয়ান, তাহলে অবশ্যই আপনাকে নিজে হাতে ধরে খাওয়াতে হবে, সিরিজ দিয়ে বা ড্রপ দিয়ে, আর না হয় মুরগি খাবার সাথে মেখে তারপর মুরগিকে খাওয়াতে হবে। আশা করি আপনারা এই বিষয়গুলো খুবই ক্লিয়ার হয়ে গেছেন। প্রিয় ভিউয়ার, সর্বশেষ আপনাদেরকে আমি একটি কথা বলি, আমার এই চ্যানেলের মধ্যে আমি একটি কোর্স চালু করব সম্পূর্ণভাবে ফ্রি, কারো কোনো টাকা পয়সা এই জায়গায় দিতে হবে না। তবে এই কোর্সের মধ্যে যেই বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে মুরগির বাচ্চাকে কীভাবে আপনার লালন পালন করা উচিত এবং মুরগির বাচ্চাগুলো বয়স অনুপাতে কী কী টিকা দিতে হবে এবং কোন টিকা কোথায় দিতে হবে বা কীভাবে টিকাগুলো সংগ্রহ করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। এবং তার সাথে মুরগির বাচ্চা ডিম পাড়ার আগে কী কী কোর্স করাতে হবে এটি একটি বিষয়। এবং মুরগির বাচ্চার মার্কেট ভ্যালু কীভাবে আপনি নির্ধারণ করে আগে থেকেই আপনি বুঝে ফেলতে পারবেন যে আপনার কখন মুরগির প্রাইসটা মার্কেটে খুব ভালো থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমি এই কোর্সে আলোচনা করব। আশা করি আপনারা যদি এই কোর্সগুলো যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ এই কোর্সটা খুব দ্রুত চালু করব। আর তার সাথে আরেকটি কথা বলি, আমার এই চ্যানেলটি একবারেই নতুন একটি চ্যানেল। আমি চাচ্ছি যে আপনারা যদি একটু সাপোর্ট করেন, ইনশাল্লাহ এই চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে। আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট হাজির হব। সে পর্যন্ত সকলে আমার জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।